এরপর আছে তোমাদের মিনিস্ট্রিয়াল সাইকেল। মিনিস্ট্রিয়াল সাইকেল ওষুধ করে সাইকেল পেন চা দিয়ে দিত। মিনিস্ট্রিয়াল সাইকেল, গ্যামেটোজেনেসিস, চা দিয়ে গ্যামেটোজেনেসিস, আছে ফার্টিলাইজেশন, 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 implantation, implantation, formation of embryo or embryogenesis or embryogenesis, embryogenesis। আছে লাস্ট এটা। তাহলে আমরা যেটা জানো যে ডিফারেন্ট ফেজ এন্ড স্টেজ অফ রিপ্রোডাকশনের যে জিনিস এর মধ্যে যে জিনিসগুলো আছে সে কি কি? পিউবার্টি, মিনিস্ট্রিয়াল সাইকেল, গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, আর একটা হলো কি ইমবায়োজেনেসিস। আর কি আছে আমাদের ইমবায়োজেনেসিস, ফর্মেশন অফ ইমবায়ো, এটা কি ইমবায়োজেনেসিস। তাহলে ফার্স্ট আমাদের যে আমরা যে ডিফারেন্ট ফেজ এন্ড স্টেজ অফ রিপ্রোডাকশনের ফার্স্ট আমাদের টপিক কি? পিউবার্টি। পিউবার্টি অর অ্যাডোলেসেন্স। পিউবার্টি অর কি? অ্যাডোলেসেন্স। তোমরা সবাই অ্যাডোলেসেন্স অর পিউবার্টি সম্পর্কে মনে হয় কিছুটা জানো, ঠিক আছে? আচ্ছা, পিউবার্টি অর অ্যাডোলেসেন্স এটা কি? আমরা জানি যে আমাদের যে আমরা ছোটবেলায় যখন ছোট থাকি তখন আমাদের কি থাকে, কৈশোর এবং যৌবনের যে এই যে সন্ধিকাল যেটা, সেটাকে বলা হচ্ছে হলো পিউবার্টি। এখানে একটা কথা যেটা হলো যে আমাদের যে মানব হিউম্যান যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলে যে স্টেজে আমাদের যে ম্যান এবং ওম্যানদের যে স্ট্রাকচার যে সেক্সুয়াল যে চেঞ্জ গুলো আসে এবং ডেভেলপমেন্ট হতে থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, হ্যাঁ, এবং আমাদের যে রিপ্রোডাক্টরি যে অর্গান গুলো আছে, এই অর্গান গুলো যখন অ্যাক্টিভ হতে শুরু করে তখন সেই স্টেজটাকে বলা হয় হলো পিউবার্টি অর কি অ্যাডোলেসেন্স। তাহলে পিউবার্টি অর অ্যাডোলেসেন্স আমরা যেটা বললাম, তাহলে তোমাদের পিউবার্টি অর অ্যাডোলেসেন্স এটা কি? তোমাদের বলে দেখো যে কিভাবে ডেফিনেশনটা দেওয়া আছে। আমি আবার একটু বলছি যে আমরা সবাই ছোটবেলায় ছোট থাকি, তারপরে একটু বড় হয়ে যায়, আবার বড়, তারপরে মাঝে আবার আমরা আরেকটু বড় হই। এইভাবে আমাদের একটা কি বিভিন্ন স্টেজে বিভিন্ন চেঞ্জ আসে, আমাদের যে শরীরের যে বিভিন্ন চেঞ্জ গুলো আসে, এটা বিভিন্ন ভাবে আমাদের আসে। ফিমেল এবং মেলদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের চেঞ্জ আসে এবং সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেভেলপমেন্ট হতে থাকে। সেটা কোন স্টেজে গিয়ে হতে থাকে? আমাদের বয়স যখন 10 থেকে, বা অনেকে 10 থেকে 14 বা 10 থেকে 15, এই স্টেজের মধ্যে এটা সাধারণত হয়। এবং এই যখন আমাদের এই যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এই সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন আমাদের ডেভেলপমেন্ট যখন বিকশিত হয়, এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা যখন দেখেছি, যখন আমাদের রিপ্রোডাক্টরি যে অর্গান গুলো আছে, এই অর্গান গুলো যখন অ্যাক্টিভ হয়, তখনই সাধারণত এই স্টেজটাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তার আগে আমরা যে স্টেজটা আমরা তো জানি। যাই হোক, তো পিউবার্টি ইজ দ্য কি প্রসেস অফ ফিজিক্যাল চেঞ্জ। আমি যেটা বললাম যে আমাদের কি হবে, ফিজিক্যাল চেঞ্জ হবে, বা হচ্ছে চার্জ বডি, মানে শিশুদের দেহে ম্যাচিউরস ইনটু অ্যান অ্যাডাল্ট বডি, ক্যাপাবল অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন টু ইন আবার ফার্টিলাইজেশন। তাহলে আমি কি বললাম যে আমরা ছোটবেলায় যখন বেবি ছিলাম, আমরা সাধারণত 10 ইয়ার্স যখন পার হয়ে যায়, 10 ইয়ার্স পার হওয়ার পর আমাদের কি হয়, মেল এবং ফিমেলের ক্ষেত্রে কি আসে, চেঞ্জ আসে, তাই কিছুটা কি আসে আমাদের এক্সটার্নাল
যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে সাধারণত অনেকটা কি হয়, চেঞ্জ আসে এবং এগুলো ডেভেলপমেন্ট হতে থাকে। এবং আমাদের যে রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে, এই অর্গান গুলো কি হতে থাকে, এই অর্গান গুলো হলো ক্যাপাবল হতে থাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন টু। এখানে বলা হয়েছে যে ইনাবল ফার্টিলাইজেশন। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড পিউবার্টি অর অ্যাডোলেসেন্স? ক্লিয়ার? Yes, miss. ওকে, তাহলে পিউবার্টি অর অ্যাডোলেসেন্স, আমরা যে স্টেজটা বললাম, যে এই স্টেজটা সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের এটা আমাদের যখন মেনদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে এটা সাধারণত একটু চেঞ্জ আছে। যেমন আমাদের আমরা আমরা জানি যে আমাদের দেশে যে আমরা জানি যে আমাদের দুটো, আমরা আমাদের যে সেভেন যে আমরা যে সামার সিজন যে আছে, এই সামার সিজন যে সামার যে দেশগুলো আছে, মানে গ্রীষ্ম প্রধান দেশগুলো আছে, এই দেশগুলোতে সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই চেঞ্জটা আসে 13 to 14 বা 11 to 12, এটাও হতে পারে। কারণ এটা বিভিন্ন সাধারণত ধরা হয় যে এটা সাধারণত 13 to 14, বা তোমাদের দেওয়া আছে 11 to 12, বা এটা হতে পারে 13 to 14। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, যারা গ্রীষ্ম প্রধান দেশ তাদের ক্ষেত্রে। আর গার্লসদের ক্ষেত্রে আসে এটা কত, পিরিয়ডটি আসে 15 to 17। 15 to 17। এরপর সরি, বয়েজ এট হলো কত, বয়েজদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি, ঠিক আছে, at ages 10 to 11 দেওয়া আছে, ঠিক আছে এটা। আর গার্লসদের ক্ষেত্রে যেটা আসে সেটা বলা হয়েছে যে গার্লসদের ক্ষেত্রে আমরা সাধারণত আচ্ছা আমাদের বইয়ে একটু অন্যরকম দেওয়া আছে। An average girls being puberty at ages 10 to, ফিমেলদের ক্ষেত্রে 10 to 11, এটা হলো ফিমেল। আর মেয়েদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে আমরা দেখলাম এটা, আর ছেলেদের ক্ষেত্রে হলো 13 to 14, এটা হলো মেল। এই স্টেজটা এই বছরে চলে আসে। এবং আমরা যদি শীত প্রধান দেশে যখন আমরা যাব, তখন আমরা শীত প্রধান দেশে সাধারণত এটা ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব দ্রুত এটা শুরু হয়, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা। হ্যাঁ, শীত প্রধান দেশে খুবই দ্রুত শুরু হয়, সেটা হলো 3 to 4 ইয়ার্স। হ্যাঁ, 3 to 4 ইয়ার্স, এত দ্রুত তাদের ক্ষেত্রে শুরু হয়ে যায় এই পিরিয়ডটা। এবং এই সময় দেখা যায় যে আমাদের যে সেক্সুয়াল যে অর্গান গুলো আছে, এগুলো থেকে কিন্তু আমরা জানি যে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়। এবং এই যে হরমোন সিক্রেশন হয় এবং গ্যামেট কি হয়, আমরা জানি যে তখন গ্যামেটের হরমোনগুলো সিক্রেশন হওয়ার পর তখন কি হয়, আমাদের গ্যামেট, সেখানে গ্যামেট তৈরি হয়। হ্যাঁ, আর এই যে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমরা দেখতে পাই যে এইখানে যখন সেক্সুয়াল যে হরমোন গুলো আছে, এটার এই সেক্সুয়াল হরমোন যখন সিক্রেশন শুরু হয় তখন কিন্তু অনেক চেঞ্জ আসে। হ্যাঁ, আর এই যে সেক্সুয়াল হরমোনের কারণে যে চেঞ্জ গুলো আসে অ্যাডোলেসেন্স পিরিয়ডে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে, তখন যে চেঞ্জটা আসে এটাকে বলা হয় হলো কি ট্যানার, ট্যানার স্ট্রেস। এই স্ট্রেসটাকে বলা হয় কি ট্যানার স্ট্রেস। এই স্ট্রেসটার নাম কি ট্যানার স্ট্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল পিউবার্টি আর অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে ফিজিক্যাল চেঞ্জটা আসছে, এই ফিজিক্যাল চেঞ্জটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি ট্যানার স্ট্রেস। তাহলে physical change that occur during puberty is usually marked by distinct stages of development known as কি Tanner stress। তাহলে যদি বলে যে what is Tanner stress, তাহলে do you understand Tanner stress? আর এই যে ট্যানার স্ট্রেস যেটা আমরা বলছি, এখানে আমরা জানি যে আমাদের যে দিস আর নেমড আফটার দ্য চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট, কে ওনার নাম দিয়েছেন জেমস এম টার্নার। এর নাম অনুসারে এইটা নামকরণ করা হয়েছে ট্যানার স্ট্রেস। আর ট্যানার স্ট্রেসটা কি, ট্যানার স্ট্রেসটা হলো এই যে পিউবার্টি আর অ্যাডোলেসেন্স স্টেজে যে চেঞ্জটা আসে, ফিজিক্যাল চেঞ্জ আসে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে। এবং এই চেঞ্জটাকে বলা হচ্ছে কি
Tanner stress. Clear? Do you understand Tanner stress? Yes, miss. Okay. পর আমরা যেটা জানবো পিউবার্টি চেঞ্জ ইন গার্লস, পিউবার্টি চেঞ্জ ইন অ্যাডolescence পিরিয়ডে গার্লসদের কি চেঞ্জ আসছে, তাদের যে চেঞ্জ আসছে তাদের হলো যে ব্রেস্ট ডেভেলপমেন্ট স্টার্টস। তাদের ব্রেস্টের যে ডেভেলপমেন্ট আছে এটা এটা শুরু হয়ে যায় এবং তখন দেখা যায় যে ফার্স্ট তাদের যে মেয়েদের যে প্রথম, এটাই বলা হয় যে তাদের ফার্স্ট চেঞ্জ। এবং একে সাধারণত এর একটা নাম আছে, সেটা নাম হলো সেটাকে বলা হয় কি থ্যালার্জি। তাহলে ব্রেস্ট ডেভেলপমেন্ট যে ফার্স্ট স্টেজ মেয়েদের যে পিউবার্টি চেঞ্জের, এটার নাম কি, এটার নাম হলো থ্যালার্জি। এটাকে কি বলা হয়, থ্যালার্জি। তারপরে গ্রোয়িং আপ কে অক্সিলারি এন্ড পিউবিক হেয়ার্স অকার্স নেক্সট। হ্যাঁ, এরপরে তাদের যে ওয়েট, এটা ওয়েটটা বেড়ে যায়। তারপরে স্কিনটা সবসময় অয়েলি ভাব হয় এবং আমাদের তাদের যে স্থায়ী যে দাগটা, সেই দাগটা উঠতে শুরু করে। এবং তাদের যে অক্সিলারি এবং পিউবিক লোম, এটা সাধারণত বের হয়, এটাকে বলা হয় কি পিউবার্টি। আহ এরপর তাদের যে মিনিস্ট্রিয়াল যে সাইকেল, এটা শুরু হয় এবং এই মিনিস্ট্রিয়াল সাইকেলটাকে বলা হয় কি মেনার্জি। মিনিস্ট্রিয়াল সাইকেলকে কি বলা হয়, মেনার্জি। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি হয়, তখন যে অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে, এই অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশনের পরিমাণটা সেখানে বেড়ে যায়। এরপর তাদের ওভারি, তারপরে তাদের যে এবং অন্যান্য যে অর্গান গুলো আছে, এগুলো সাধারণত কি ঘটে, ডেভেলপমেন্ট ঘটে। তাহলে আমরা সাধারণত এখানে আমরা পিউবার্টিয়াল যে চেঞ্জ গার্লসদের ক্ষেত্রে, এই চেঞ্জটা আমরা জানলাম। আমরা ফার্স্ট জানলাম কি তাদের যে ব্রেস্ট আছে এটা ডেভেলপমেন্ট স্টেজ এবং এটা ফার্স্ট স্টেজ এবং এটাকে বলা হচ্ছে কি অ্যালার্জি। এরপরে আমরা জানলাম যে তাদের যে তাদের ওয়েট বেড়ে যায় এবং তাদের স্কিনটা কেমন হয়, ওয়েলি হয় এবং তাদের যে অক্সিলারি এবং পিউবিক যে হেয়ার আছে, এগুলো সাধারণত উঠতে শুরু করে, তখন এটাকে বলা হয় পিউবার্টি। এবং মিনিস্ট্রিয়াল সাইকেল যেটা আছে এটা শুরু হয়ে যায় এবং একে বলা হয় ম্যানার্জি। এরপর তাদের অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন সেক্রেশন হয়, সেটা হলো কি অ্যান্ড্রোজেন হরমোন এবং এই সেক্রেশনের পরিমাণটা অনেক বেড়ে যায়। এবং তাদের আরেকটা আমরা যেটা বললাম যে তাদের দেয়ার ইজ ইনলার্জড অ্যান্ড ওয়েটিং অফ পেলভিস, ইনলার্জমেন্ট অফ ইউট্রাস অ্যান্ড ভ্যাজিনা। হুম মানে do you understand pubertal change in girls? Do you understand pubertal change in girls? Yes. Okay, তাহলে now I will ask you some question. Maisha, give on pubertal change in girls. Maisha, give on pubertal change in girls. হ্যাঁ, ওর কি ইয়াটা অফ করে রাখে? হ্যাঁ মাইশা, তুমি মেসেজে লিখো। অনিন্দ, 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 কারো রেসপন্স নেই। আশফাক, Yes, miss. Yes, miss. give on pubertal change in girls. Increased secretion of adrenal androgen. Good. মানে এরপর পিউবার্টিয়াল চেঞ্জ ইন বয়েজ। ফার্স্ট বয়েজের যে চেঞ্জটা আছে সেটা হলো তাদের কি চেঞ্জ হয়ে যায়, ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি ভয়েস বিকাম ডিপার ডিউ টু গ্রোথ অফ ল্যান্ডস এন্ড চেঞ্জ ইন কি ভোকাল কোর্ডস। তাহলে আমরা দেখতে পাই যে যখন পিউবার্টিয়াল চেঞ্জ বয়েজদের মধ্যে আসে, তখন কি হয় তাদের গলার স্বরটা
কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে ভয়েস বিকাম ডিপার ডিউ টু গ্রোথ অফ ল্যারিংস এন্ড চেঞ্জ ইন ভোকাল কোর্স। তারপরে তাদেরও এখানে ওয়েট বেড়ে যায়, এবং তাদের যে আমরা যে অন্যান্য যে ইয়েগুলো আছে এটা তোমরা নিজেরা পড়ে নিবা, হ্যাঁ, এগুলো আর আমি বললাম না, এটা নিজেরা আসলে পড়ে নিবা। কারণ এই চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আমি পড়াবো না তোমাদেরকে, জাস্ট হেডিংস গুলো বলবো, তোমরা বাকিগুলো পড়ে নেবা। আমি বাংলা ভাষণও ওইভাবে পড়িয়েছি, কারণ এই চ্যাপ্টারটা আমি এইভাবে পড়াই আর কি সাধারণত। ঠিক আছে, তো এরপর যে টপিকটা আছে আমাদের, যে বিহেভিয়ারাল চেঞ্জ মে হ্যাপেন টু দ্য বয় অর গার্ল ডিউরিং পিউবার্টি। আর এই যে আমরা আমাদের পিউবার্টি পিরিয়ডে যে ছেলে এবং মেয়েদের যে মানসিক যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা কি কি এখানে দেওয়া আছে, অনেক ধরনের পরিবর্তনই দেওয়া আছে। আসলে তোমরা এটাও নিজেরা পড়ে নিবা, কারণ এটাও আমি আসলে নিজে পড়াতে পারবো না। ঠিক আছে, এরপরে যে আমাদের ইয়েটা আছে, আমরা ডিফারেন্ট ফেজেস এন্ড স্টেজেস অফ রিপ্রোডাকশনে আছি। তো এখানে আমাদের সেকেন্ড যে মিনিস্ট্রিয়াল সাইকেল সম্পর্কে আমরা একটু আগেও জেনে আসলাম, যে যখন এটা সাধারণত কাদের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে আসে, তখন সাধারণত এই সাইকেলটা কি হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। সেটা সাধারণত 10 to 11 ইয়ার্স এর মধ্যে হয়, কারো একটু বেশি 10 to 12 বা 14 এ পর্যন্ত হতে পারে। তো সাধারণত জেনারেলি দেখা যায় যে 10 to 11 এর মধ্যে এই চেঞ্জটা, এই সাইকেলটা শুরু হয়ে যায়। তো এই যে মিনিস্ট্রিয়াল সাইকেল, যেটা আমরা দেখলাম যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে তারা কি হলো, তারা কি অ্যাডাল্ট যে স্টেজটা তার মধ্যে কিছুটা চলে আসলো, তখন দেখা যায় যে আমাদের ফিমেল যে রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে, সে অর্গান গুলো সবসময় কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে, এবং এই যে চেঞ্জটার একটা নাম আছে। তো যাই হোক, এই চেঞ্জের পর আমরা সাধারণত দেখি যে এই পিরিয়ডটা তারপরে চলে আসে। তো যাই হোক, a menstrual cycle is the cycle of change that occurs in the uterus and ovary for the purpose of sexual reproduction. তাহলে menstrual cycleটা কি, আমরা জানি যে menstrual cycle is the cycle of change that occurs in the uterus and ovary for the purpose of sexual reproduction, because it is essential for the production of egg and for the preparation of the uterus for pregnancy. আর আমরা তো একটু আগে জানলাম যে menstrual cycles কার হয়, occurs only one in fertile female humans and other female primates এদের ক্ষেত্রে। আচ্ছা, আর এই যে মিনিস্ট্রিয়াস যে সাইকেল আছে, এই মিনিস্ট্রিয়াস সাইকেল এটা সাধারণত ডিভাইডেড ইনটু থ্রি ফেজেস ফর থ্রি ফেজেস। এই ফেজেস গুলো কি কি, আমি ফেজেস গুলো শুধু নেম বলবো, আর আমি ডিসক্রিপশন গুলো পড়াবো না আর কি, তোমরা নিজেরা এটা করে নিতে হবে। পলিফারেটিভ স্টেজ কি, ফার্স্ট কি, পলিফারেটিভ স্টেজ, পলিফারেটিভ স্টেজ। এরপর সেক্রেটরি ফেজেস বা স্টেজ, যেটাই বলো সেক্রেটরি ফেজেস। তাহলে ফার্স্ট যে ফেজেসটা আমরা জানলাম মিনিস্ট্রিয়াল সাইকেলের, ফার্স্ট ফেজেস কি, ফার্স্ট ফেজেস হলো proliferative phases. তাহলে ফার্স্ট স্টেজ নেম কি, proliferative phases। আর সেকেন্ড ফেজেস কি, সেকেন্ড ফেজেস হলো সেক্রেটরি ফেজেস। আর থার্ড ফেজেস কি, থার্ড ফেজেস হলো ব্লিডিং ফেজেস। তাহলে আমরা মিনিস্ট্রিয়াস যে সাইকেল আছে, আমরা দেখলাম যে মিনিস্ট্রিয়াস সাইকেলে যে কয়টা ফেজ আছে, থ্রি ফেজেস। তাহলে এই মিনিস্ট্রিয়াস সাইকেল যে থ্রি ফেজেস, ফার্স্ট ফেজেস নেম কি, পলিফারেটিভ ফেজেস। সেকেন্ড হলো সেক্রেটরি ফেজেস। থার্ড কি, থার্ড হলো ব্লিডিং ফেজেস। তোমরা এগুলো পড়ে নিবে। তাহলে মিনিস্ট্রিয়াল সাইকেলটা আমরা কি জানলাম, the ministerial cycle is the cycle of change that occurs in the uterus and ovary for the purpose of sexual reproduction, for the purpose of কি, sexual reproduction। আর এই মিনিস্ট্রিয়াল সাইকেলে কত পার্টস আছে, থ্রি ফেজেস। আর এই যে থ্রি ফেজেস, যে এই থ্রি ফেজেস এর ফার্স্ট ফেজেস নেম কি, পলিফারেটিভ ফেজেস। এরপর সেকেন্ড হলো সেক্রেটরি ফেজেস। আর থার্ড ফেজেস নেম কি, ব্লিডিং ফেজেস। থার্ড কি, ব্লিডিং ফেজেস। তাহলে আমরা
মিনিস্ট্রিয়াল সাইকেলের যে ফেজ গুলো আছে, আমরা ফেজেস নেম ডু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ফেজেস নেম সবার ব্রেনে সেভ হয়েছে? ফেজেস নেম সেভ হয়েছে? Yes, miss. এরপর আমাদের আছে হলো সিগনিফিকেন্স অফ মিনিস্ট্রিয়াস সাইকেল। সিগনিফিকেন্স অফ মিনিস্ট্রিয়াস সাইকেল, এটাও পড়তে হবে, তুমি এটা নিজেরা পড়ে নিবা। এগুলো আসলে ম্যাম পড়ানোর কিছু নাই। আর ম্যাম তো বলেছি যে এই চ্যাপ্টারটা একটু আমি স্কিপ করে কিছু কিছু জিনিস স্কিপ করে যাব। এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি। এরপর আমাদের যে আমরা ডিফারেন্ট ফেজ অ্যান্ড স্টেজ অফ রিপ্রোডাকশন যে আছে, এটা থার্ড স্টেপটা কি? এটা হলো গ্যামেটোজেনেসিস। এখন আমরা জানবো গ্যামেটোজেনেসিস সম্পর্কে। আর তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস। হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? তাহলে গ্যামেটোজেনেসিস ইজ দ্য প্রসেস অফ গ্যামেট ফর্মেশন ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যানিমালস। তাহলে আমরা এই যে গ্যামেটোজেনেসিসটা কি? সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে অ্যানিমালস গুলো আছে, এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যানিমালস এর যে গ্যামেট যে সৃষ্টি হওয়ার যে প্রসেসটা, এটাই হলো গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস কি? গ্যামেটোজেনেসিস হলো সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে অ্যানিমালস আছে, সেই অ্যানিমালসদের গ্যামেট সৃষ্টি হওয়ার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে কি? এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস ইজ দ্য প্রসেস অফ গ্যামেট ফর্মেশন ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যানিমালস। তাহলে হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? Gametogenesis is the process of gamete formation in the sexual reproductive animals. Clear? Gametogenesis. You understand gametogenesis? Yes, miss. আর গ্যামেটোজেনেসিস সেক্সুয়াল যে রিপ্রোডাকশন, আমরা এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত আমরা যেটা অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এখানে সেক্সুয়াল আমরা যে গ্যামেটোজেনেসিস আমরা যেটা বলছি যে সেক্সুয়ালি এটা ম্যাচুরেটেড মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভলি থ্রু দ্য প্রসেস অফ কি গ্যামেটোজেনেসিস। এটা তো আমরা জানি যে স্পার্ম এন্ড ওভাম। স্পার্মটা কার? মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে কি? ওভাম। হ্যাঁ, তাহলে আমরা এই যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে অ্যাডাল্ট যে মেল আছে তাদের ক্ষেত্রে কি স্পার্ম, এবং অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে ওভাম। এটা সাধারণত আমাদের জার্মিনাল যে এপিথেলিয়াল যে সেল আছে, এই সেল থেকে গ্যামেটোজেনেসিস যে প্রসেস আছে, এই প্রসেসে সাধারণত আমরা দেখতে পাই যে এখানে কি আমরা যে ওভাম ওভাম স্পার্ম এবং ওভাম কি হয় এখানে সৃষ্টি হয়। এবং আমরা জানি যে স্পার্ম সৃষ্টির যে প্রসেসটা, এটাকে বলা হয় কি? স্পারমেটোজেনেসিস। এবং গ্যামেট সৃষ্টির যে প্রসেস, এটাকে বলা হয় কি? oogenesis. তাহলে আমরা এখন এই যে ফার্স্ট যে the process of sperm production is known as কি? The process of sperm production is known as কি? Spermatogenesis. The process of ovum production is known as কি? oogenesis. এক্সামে এই তিনটা ডেফিনেশন খুবই আসে। হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস, হোয়াট ইজ স্পারমেটোজেনেসিস, হোয়াট ইজ oogenesis। তাহলে আমরা এই তিনটা ডেফিনেশন খুব ভালো করে পড়বো। যে what is gametogenesis? তাহলে gametogenesis is the process of gamete formation in the sexual reproductive animals. আর what is spermatogenesis? The process of sperm production is known as কি? Spermatogenesis. আর what is oogenesis? The process of ovum production is known as oogenesis. তাহলে do you understand spermatogenesis, oogenesis and gametogenesis? Yes, miss. এটা কিন্তু এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ফার্স্ট আমরা যে প্রসেসটা জানবো সেটা হলো স্পারমেটোজেনেসিস। আর এই স্পারমেটোজেনেসিস আমরা জানি যে স্পারমেটোজেনেসিস দ্য প্রসেস অফ স্পার্ম প্রোডাকশন। দ্য প্রসেস অফ কি? স্পার্ম প্রোডাকশন।
তাহলে স্পারমেটোজেনেসিসটা কি? দ্য প্রসেস অফ কি স্পার্ম প্রোডাকশন। আর এই যে স্পার্ম যে প্রোডাকশন, এটা সাধারণত আমরা দেখতে পাই যে এখানে বলা হচ্ছে যে দ্য প্রসেস অফ স্পারমেটোজেনেসিস অকার্স ইন দ্য মেল গোনাড অর টেস্টিস। তাহলে দ্য প্রসেস অফ স্পারমেটোজেনেসিস অকার্স ইন দ্য মেল গোনাডস অর টেস্টিস। তাহলে মেল গোনাডস অর কি টেস্টিস। আর human test is composed of many seminiferous tubules which are lined by the cells of the germinal epithelium. The cells of germinal epithelium form sperm by the process of the spermatogenesis. তাহলে আমরা যেটা জেনেছি যে স্পারমেটোজেনেসিসে আমরা দেখলাম যে স্পারমেটোজেনেসিস কোথায় ঘটে? মেলের গোনাড অর টেস্টিসে। এবং এই যে গোনাড অর টেস্টিস যে আছে এটা কম্পোস্ট অফ কি মেনি সেমিনিফেরাস টিউবুলস, হ্যাঁ, হুইচ আর লাইনড বাই দ্য সেলস অফ কি জার্মিনাল এপিথেলিয়াম। আর এই জার্মিনাল এপিথেলিয়ামস যে সেলস আছে এটা ফর্ম স্পার্ম বাই দ্য প্রসেস অফ কি স্পারমেটোজেনেসিস। এই জার্মিনাল এপিথেলিয়াম স্পারমেটোজেনেসিস প্রক্রিয়া কি হয়? স্পার্ম তৈরি করে। আর এই যে there are some somatic cells lying in between germinal cells called the কি সার্টোলি সেলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জার্মিনাল এপিথেলিয়াম যে সেলগুলো আছে এই সেলগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে? কিছু সোমাটিক সেল থাকে। আর এই সোমাটিক সেলটাকে বলা হচ্ছে কি সার্টোলি সেল। এবং এই সার্টোলি সেলগুলো সাধারণত বলা যে সার্টোলি সেল প্রোভাইড কি nourishment to the developing sperm. Nourishment developing to the sperm. এই সার্টোলি সেলগুলো এরা সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত যে স্পার্ম গুলো আছে এই স্পার্ম গুলোতে তারা কি করে? এটা হলো ডেভেলপ, হ্যাঁ, তারা কি করে? সাধারণত এই সার্টোলি সেলগুলো প্রোভাইড নারিশমেন্ট টু দা ডেভেলপমেন্ট স্পার্ম। এই বর্ধনশীল যে স্পার্ম গুলো আছে সেটাতে সাধারণত তারা পুষ্টি সরবরাহ করে, আমরা এটা জানি। তাহলে আমাদের যে আর এই যে স্পারমেটোজেনেসিস যে প্রসেসটা আছে এই স্পারমেটোজেনেসিস প্রসেসটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই প্রসেসটা সাধারণত আমরা এই প্রসেসের ক্যান বি স্টাডিড ইন 4 ডিফারেন্ট হেডিং। এটা 4টা হেডিং এ সাধারণত এটি করা। 4 হেডিংস। ফার্স্ট হেডিংস কি মাল্টিপ্লিকেশন ফেজ, সেকেন্ড হলো গ্রোথ ফেজ, থার্ড ম্যাচুরেশন ফেজ, ফোর্থ কি স্পারমিওজেনেসিস। তাহলে ফার্স্ট আমরা যে ফেজটা দেখব, তাহলে আমরা এখন ফিগারটা দেখে আমরা করব। তাহলে স্পারমেটোজেনেসিসে আমরা দেখলাম যে 4 ফেজ। এটা কয়টা ফেজ আছে? কয়টা 4 ডিফারেন্ট হেডিং। তাহলে ফার্স্ট হেডিং কি স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস। তাহলে স্পারমেটোজেনেসিসের ফার্স্ট হেডিং 4 হেডিংস আমরা দেখছি। ফার্স্ট হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। সেকেন্ড হেডিং কি? সেকেন্ড হলো গ্রোথ ফেজ। ফেজ, growth phase, growth phase. Number 3, maturation phase. Maturation phase. Number 4, spermiogenesis. Spermiogenesis.
স্পারমিওজেনেসিস। তাহলে আমরা ফার্স্ট এই যে স্পারমাটোজেনেসিসের যে ফেজগুলো আছে আমরা দেখেছি যে এখানে 4 ফেজেস। ফার্স্ট মাল্টিপ্লিকেশন ফেজেস, গ্রোথ ফেজেস, থার্ড হলো ম্যাচুরেশন, ফোর্থ কি স্পারমিওজেনেসিস। ওকে, স্পারমিওজেনেসিস। তাহলে I am providing you with the attendance sheet. Please fill out the form. অ্যাটেন্ডেন্স শিট পেয়েছো? তোমরা অ্যাটেন্ডেন্স শিট পেয়েছো? অ্যাটেন্ডেন্স শিট পেয়েছো? Yes, miss. ওকে, তাহলে therefore today we learned কি, therefore today we learned হলো puberty or adolescence, নাম্বার 2। এরপরে আমরা জেনেছিলাম কি puberty আর adolescence এর পরে কি gametogenesis না ministerial cycle। তাহলে therefore today we learned puberty or adolescence, ministerial cycles, আর হলো থার্ড কি গ্যামেটোজেনেসিস। আর গ্যামেটোজেনেসিসের যে দুটো ভাগ আছে ডিভাইড টু, একটা হলো কি স্পারম্যাটোজেনেসিস আর হলো ওজেনেসিস। হ্যাঁ, আমরা কোনটা সম্পর্কে জানো আমরা? স্পারম্যাটোজেনেসিস। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? অ্যাটেন্ডেন্স ফিনিশ? It's going on. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফিনিশ অ্যাটেন্ডেন্স? Yes, miss. ওকে। Assalamualaikum.